দল যখন বিপর্যয়ে তখনই জ্বলে উঠলেন সাকিব আল হাসান। না, বাংলাদেশ দলের হয়ে না, তার দল দুবাই ক্যাপিটালসের হয়ে একটা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে গিয়েছেন, গ্লোবাল সুপার লিগ। সেইখানটাতে তার দল ছিল বিপর্যয়ে, উইকেট হারিয়ে ফেলেছিল 50 রানের ঘরে 3টা, কিংবা ওই 77 রানে 5টা, দলের অর্ধেকের বেশি ব্যাটার আউট হয়ে ফিরে গিয়েছিলেন প্যাভিলিয়নে। তখনই সাকিব আল হাসান জ্বলে উঠলেন। বাংলাদেশ দলকে এমন অবস্থান থেকে কতবার না তিনি টেনে তুলেছিলেন। সেই সাকিব আল হাসান ফ্র্যাঞ্চাইজি লিগ খেলছেন, সেখানে দলকে বিপদ থেকে তুলছেন। বাংলাদেশ দল বিপদে পড়ে আছে এই ক্যান্ডিতে, এই পাল্লেকেলে স্টেডিয়ামে, সেখানটাতে সাকিব নেই। সাকিব তার অভাবটা যেন আরও একবার মনে করিয়ে দিলেন। একই সময়ে দুইটা দল খেলতে নেমেছিল, বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে এবং সাকিব খেলতে নেমেছিলেন গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে। সেখানটাতে সাকিব 50 হাঁকালেন, দলের হয়ে সর্বোচ্চ রান করলেন, 7টা 4 মারলেন, একটা ছক্কাও তিনি হাঁকালেন। এই বয়সেও এখানটাতে এসে লম্বা সময় পর মাঠে ফিরে তিনি দেখালেন এখনও তিনি আসলে ফুরিয়ে যাননি। সাকিবকে কি বাংলাদেশ দল মিস করছে, সেই প্রশ্ন কিন্তু থেকেই যায়। আজকের দিনে যখন বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে, টেলিভিশন পর্দায় কতগুলো চোখ সাকিবকে দেখেছে, কতগুলো চোখ আসলে ওই বাংলাদেশের খেলাটা দেখেছে, সেটা কিন্তু বড় প্রশ্ন। হয়তোবা বাংলাদেশ দলের প্রতি সেই সমর্থনের জায়গাটা দর্শকরা হারিয়ে ফেলেছেন, কিংবা সাকিবকেই হয়তোবা তারা খুঁজে বেরিয়েছেন বাংলাদেশ দলেও, তবে তিনি সেখানটাই নেই। সাকিব যেখানে আছেন সেখানটাতেই হয়তোবা বাংলাদেশ দলের দর্শকরা চোখ রেখেছিলেন, হয়তোবা টিভি পর্দায় কিংবা মুঠোফোনে ওই বিভিন্ন অ্যাপসের মাধ্যমে আসলে সাকিব আল হাসানের খেলাটাই হয়তো দেখছিলেন। আমরা নিজেরাও আসলে দেখছিলাম যে এই প্রেস বক্সে বসে, মাঠে বসেও সাকিব কত করলেন, সাকিব কেমন করলেন, দলকে যে বিপর্যয় থেকে তুললেন, তখনও আমরা আশা করছিলাম যে যদি সাকিব বাংলাদেশ দলে থাকতেন, হয়তো বা এমন কোনো পরিস্থিতি থেকে যখন বাংলাদেশ দলের 3টা উইকেট পড়ে গিয়েছিল, কিংবা ওই মাঝখানটাতে রান আসছিল না, সাকিব যেভাবে আসলে প্রায় 150-এর বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করলেন, তেমনই একটা ইনিংস যদি তিনি বাংলাদেশ দলের হয়ে খেলতে পারতেন, তেমনটার সুযোগ অবশ্য নেই এই মুহূর্তে। সাকিব আল হাসান আর ন্যাশনাল টিমের জন্য আসলে বিবেচিত নন, তবে সাকিব যেখানটায় বিবেচিত, এখনও যে কোনো দলের জন্য আসলে সাকিব এখনও প্রায়োরিটি। সাকিব যে কোনো দলের জন্যই সব থেকে বড় সম্পদ, সেটা কিন্তু আরও একবার তিনি প্রমাণ করলেন। সাকিব আল হাসান বাংলাদেশ দলের হয়ে খেলছেন না, বাংলাদেশ দল কিন্তু তাকে মিস করছে। বাংলাদেশ দল হয়তো বা সাকিবকে মিস করছে আজকের ম্যাচেও। শ্রীলঙ্কান এই দর্শক যেমন আসলে হাই ফাইভ দিলেন কিংবা থামস আপ দিলেন, তিনি তার দল যে আসলে এই জায়গাটাতে ভালো ক্রিকেট খেলছে সেটি কিন্তু তিনি প্রমাণ করছেন, কিংবা সেটি তিনি আসলে আমাদেরকে দেখানোর চেষ্টা করছেন, কিংবা মক করার চেষ্টা করছেন কিনা সেটি আসলে ভাবনার বিষয়। বাংলাদেশ দল আসলে ভালো ক্রিকেট খেলছে না। এই শ্রীলঙ্কার মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশি দর্শকরা আসলে ওই শ্রীলঙ্কান দর্শকদের মকিংয়ের শিকার হচ্ছেন। দর্শকরা আসলে ওই মন ভেঙে আসলে ঘরে ফিরছেন। আজকের দিনেও তার ব্যতিক্রম হয়নি। প্রথম টি20 ম্যাচটাতে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেনি, বাংলাদেশ হেরে গেছে, যেখানটাতে হয়তোবা দর্শকরা এই ক্রিকেটারদের প্রতি ওই আস্থার জায়গাটা হারিয়ে ফেলেছেন। হয়তোবা সাকিবকেই আজকের দিনে তারা বেশি দেখতে চেয়েছেন। সাকিব ভালো পারফর্ম করেছে ওই সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিপক্ষে, সেই জায়গায় হয়তোবা বাংলাদেশ দলের সমর্থকদের আগ্রহের জায়গাটা বেশি ছিল। সাকিবের প্রতি আগ্রহটা দেখাবে কিনা ক্রিকেট বোর্ডের পর, সেটি আসলে ভাবনার বিষয়। শ্রীলঙ্কার ক্যান্ডি থেকে আশিক সারোয়ার, নিউজ 24 শ্রীলঙ্কা।